বর্তমানে মানে আজকের দিনে নাকি বিয়ে টিকছে না, না বরং এইটা বলা ভালো যে এই জেনারেশন বিশেষ করে ছেলেরা বা পুরুষরা বিয়ে করতে চাইছে না। কি শুনতে অবাক লাগছে? তো লাগতেই পারে। তারা প্রেম করবে, তারা ভালোবাসবে, তারা একসঙ্গে লিভ ইন করবে, কিন্তু বিয়ে করবে না। এইটা কোনো গুজব বা গল্প নয়, এটা বাস্তবতা। বর্তমান দুনিয়াতে এটাই চলছে, ছেলেরা বিয়ে করতে চাইছে না। তাহলে কি আমাদের প্রজন্ম শেষ হয়ে যাবে? গত কয়েক বছরে দেখা গেছে যে একদিকে যেমন ডিভোর্সের সংখ্যা বাড়ছে, ডিভোর্সের হার বাড়ছে, অন্যদিকে তেমনি ছেলে মেয়ে একে অপরকে বিয়ে তো করতে চাইছেই না, তাদের থেকে অনেক দূরে সরে যাচ্ছে। বিশেষ করে 26 থেকে 40 বছর বয়সী পুরুষদের মধ্যে প্রায় 42%, প্রায় 42% পুরুষ জানাচ্ছেন যে তারা বিয়ে করতে চান না। वर्ष 2020 में ऐसा ही एक सर्वे में 26 से 40 साल की उम्र के 42% युवाओं ने यह कहा कि वो ना तो शादी करना चाहते हैं और ना ही बच्चों की जिम्मेदारी उठाना चाहते हैं। এখন প্রশ্ন হলো যে কেন এই জিনিসটা ঘটছে বা কেন ছেলেরা বিয়ে করতে চাইছে না? এটা একটা কঠিন প্রশ্ন। বিয়ে এই জিনিসটা একসময় ছিল মানুষের জীবনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, আর তার সঙ্গে একটা পবিত্র বন্ধন, আমরা যেটা জেনে এসেছি। কিন্তু এখন কেন এত দ্বিধা, এত ভয়, এত দ্বন্দ্ব? কি কারণে এরা বিয়ে করতে চাইছে না? আজকের এই ভিডিওটাতে আমি এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই তার উত্তর খোঁজার চেষ্টা করব আর আপনাদেরকে জানাতে চাইব। যদি জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য, অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে, অনেক অনেক শেয়ার করতে, আর ভুলবেন না অনেক অনেক কমেন্ট করতে। তাহলে শুরু করি পরপর পয়েন্টগুলো, কেন ছেলেরা বিয়ে করতে চাইছে না। সবার আগে 1 নম্বর, বিয়ে আজ একটা ঝুঁকির খেলা, একটা মামলা, একটা অ্যালিমনির ভয় প্রত্যেকটা ছেলে বা পুরুষের মনের মধ্যে কিন্তু ঢুকে গেছে বা বেঁধে গেছে। আপনারা হয়তো অনেকের কথা শুনেছেন যাদের বিয়ে মাত্র কয়েক মাসের মধ্যেই ভেঙে গেছে, মানে বিয়ে করেছিল তারপরে বিয়ে ভেঙে গেছে। তাদের মধ্যে অনেকেরই অভিযোগ, একই অভিযোগ প্রত্যেকটা ছেলে করেছেন যে মিথ্যে একটা ডিভোর্সের মামলায় তাদেরকে জড়ানো হয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ দিয়ে তাদের এগেনস্টে মামলা করা হয়েছে, তাদের হয়রানি করা হয়েছে এবং প্রতি মুহূর্তে করা হচ্ছে। কিন্তু বহু ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই যে বিয়ে করার কয়েকদিনের মধ্যেই কোটি কোটি টাকার দাবি ওঠে কার বিরুদ্ধে? ওই পুরুষটার বিরুদ্ধে, যে পুরুষটা ভালোবেসে কাউকে একটা বিয়ে করেছিল। মহিলারা অন্যভাবে নেবেন না, এটা বাস্তব, এটা ফ্যাক্ট। আমি এইটা নিয়ে আজকের কথাটা বলছি। আজকের দিনে অনেক ছেলের মনে একটা ভয় জন্ম নিয়েছে, জানেন? সেই ভয়টা হলো কি? ভয়টা হলো বিয়ে করলে, যদি একটা বিয়ে করে ফেলি তাহলেই হয়তো আমাদের জীবন বিপন্ন হবে, জীবনটা শেষ হয়ে যাবে। অ্যালিমনি বা ক্ষতিপূরণের হিসেব এত বড় হয়ে যাবে, সেটা জেনে বা বুঝে কেউ একবারও বিয়ের কথা ভাবতে পারছে না বা সেই ভয়টা পাচ্ছে, বিয়ে করার রিস্কটা নিতে পারছে না। অর্থনৈতিকভাবে বা মানিটারি প্রবলেম বা বিপদ আসার আশঙ্কায় তাদের বিয়ে করার ইচ্ছা অনেক দূরে চলে যাচ্ছে আর তারা বিয়ে করার থেকে অনেক দূরে সরে যাচ্ছে। Please don't tell the court that this is all a person requires. 6,16,300 per month. Does anybody spend this much? A single lady for herself? Oh, if she wants to spend, let her earn. যদি আপনার জীবনে এরকম ঘটে থাকে কমেন্ট করতে ভুলবেন না। এখনো অনেক জায়গাতে, বহু দেশের অনেক জায়গায় প্রি মিউচুয়াল এগ্রিমেন্ট জিনিসটা শুরু হয়নি। প্রি মিউচুয়াল এগ্রিমেন্টটা কি আপনারা গুগল করে দেখে নিতে পারেন। আর এর ফলে কি হয়? এর ফলে একবার বিয়ে হলে কোনো ঝামেলা যদি একবার বেঁধে যায়, তার থেকে মুক্তি পাওয়া কিন্তু খুব কঠিন। কাদের? পুরুষদের বা ছেলেদের। প্রত্যেকটা পুরুষ মনে করে এটা এক ধরনের দোষারোপের কারণ, আর এই ভয়ে তারা বিয়ে করছে না। এরপর আসছে 2 নম্বর, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পারিবারিক চাপ বা তৃতীয় নারীর ভূমিকা। এই তৃতীয় নারীটাকে আপনারা অনেকে কমেন্ট করেছেন, ভিডিওটা দেখুন, কথাগুলো শুনুন, বুঝতে পারবেন। প্রত্যেকটা দেশে পরিবারের কাঠামো আজও অনেকটা পারিবারিক সংস্কৃতি তার প্রভাবেই
চলে। বেশিরভাগ পরিবারে মা মেয়ের সম্পর্ক অনেকটা গভীর। মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরেও মেয়ের ওপরে মায়ের একটা আধিপত্য কিন্তু চলতেই থাকে। ছেলেরা অনেক সময় মার আদর্শের ভিত্তিতেই চলে, মার কথা শুনে চলার চেষ্টা করে, আর মেয়েরা চায় স্বাধীনতা, আর তার সঙ্গে কি চায়, তার সঙ্গে চায় নিজের মতো চলতে। এটা কিন্তু হতেই পারে, কিন্তু তার সত্ত্বেও কিছু সমস্যা প্রত্যেকটা পুরুষের জীবনে আসছে, এবং বর্তমান দুনিয়াটা এই কারণেই ছেলেরা বিয়ে করতে চাইছে না। ছেলের মা চায় বউ যেন সংসার করে, ঘর সামলায়, তার সঙ্গে শ্রদ্ধাশীল হয়, তার সঙ্গে তার কথা শুনে চলে। আবার মেয়ের মা চান উল্টো দিকে, যে মেয়ে যেন তার কথা শুনে নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করতে পারে, তার যে শখ ইচ্ছা আহ্লাদ ছিল সেগুলোকে পূর্ণ করতে পারে, সে স্বাধীন হতে পারে, নিজের মতো যে কোনোভাবে বাঁচতে পারে। বাবারা যদি দেখে থাকেন কমেন্ট করতে ভুলবেন না। আমরা হয়তো চাই, বা যে বাবাদের মেয়ে আছে তারাও হয়তো চান। এই দুই পক্ষের টানা পোড়েন কখনো কখনো একটা মারাত্মক সংঘাতের জন্ম দেয়, আর সেই কারণেই ছেলেরা হারিয়ে যায় বা পিছিয়ে যায়। আর উল্টো দিকে শাশুড়ির চাপ, মায়ের ভাবনা, সমাজের মানসিকতা সব মিলিয়ে একটা যুদ্ধক্ষেত্র, একটা লড়াই তৈরি হয়ে যায়। আর তখন কি হয়, সেই সময়ে ছেলেরা নিজেদের জায়গা থেকে বা নিজেদের জেদের জায়গা থেকে একটা চেয়েছিল, সেখান থেকে দ্বিধাগ্রস্ত হয়ে যায়। কাদের থেকে? যে মেয়েরা বা মহিলারা তাদের হয়রানি করছে বা হয়রানির শিকার তৈরি করছে। অর্থাৎ অনেক সময় বিয়েতে দুই নারীর সংঘাত, মানে ছেলের মা, মেয়ের মা আর বউয়ের সংঘাত এক ধরনের মানসিক চাপের মধ্যে ফেলে দেয় পুরুষদেরকে। এই চাপ থেকে মুক্তির উপায় খুঁজতে না পারায় অনেক পুরুষ বিয়ে ভেঙে দেয় বা বিয়ে করতে চায় না। এরপর আসছে 3 নম্বর, সেটা হচ্ছে প্রত্যাশার তীব্রতা আর ব্যস্ততার ব্যবধান। প্রত্যেকটা মানুষের মধ্যে এখন প্রত্যাশাটা ভীষণভাবে, আমি এটা চাই ওটা চাই, প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে প্রত্যাশা ভীষণভাবে বেড়ে গেছে। যেমন ধরুন, আজকের যুগে প্রত্যাশা অনেক বেড়ে গেছে। ছেলে চায় কি চায়? ছেলে চায় স্ত্রী হোক সুন্দরী, বউকে সুন্দর হতে হবে, আধুনিকা, তার সঙ্গে নিজের কেরিয়ারটাও তৈরি করুক, আবার রান্নাটাও জানুক। এটা কিন্তু খুব কঠিন। একটা মেয়ে রান্না করবে, কাজ করবে, সব তো সম্ভব নয়। কিন্তু আবার মেয়েরা কি চায়? মেয়েরা চায় স্বামী হোক, ভালো আয় করবে, সে দায়িত্বশীল থাকবে, কিন্তু একই সঙ্গে আমাকে স্বাধীনতাও দেবে, মানে আমাকে বলবে তুমি তোমার মতো থাকো। আপনারা ভেবে দেখুন, কমেন্ট করবেন এটা কি সম্ভব। আমি জানি না, আপনাদের উপর ছেড়ে দিলাম। কিন্তু বাস্তবে কেউ হয়তো পুরোপুরি প্রস্তুত নয় এটাকে মেনে নিতে। এই জন্যই তারা বুঝে উঠতে পারছে না কি করতে হবে। অনেক ছেলে রান্না করতে, ঘর সামলাতে পারে না। আবার অনেক মহিলা বা নারী তারা পরিবারের চাপে সেটা করতেও পারে না বা বাধ্য হয় করতে। একই সঙ্গে প্রত্যাশার মধ্যেও আঘাত লাগে। তারা যেটা চাইছে সেই জায়গায় একটা দ্বিধা বা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, মেনে নিতে পারছে না যে কোনটা করব বা কোনটা করব না। আর যখন এই দুপক্ষই নিজেদের সেরাটা দিতে দেওয়ার চেষ্টা করে বা সেরাটা দেওয়ার চেষ্টা করে, তখন একটা ছোট্ট ভুল বোঝাবুঝি আস্তে আস্তে একটা বড় আকার নেয়। আর এই ছোট ছোট মনোমালিন্য ধীরে ধীরে সম্পর্কের মধ্যে, রিলেশনের মধ্যে একটা বিষ তৈরি করে। আর এর ঠেলাতেই ডিভোর্স শুরু হয়, একে অপরকে ছেড়ে দূরে চলে যায়। এই জন্যই হয়তো ছেলেরা বিয়ে করতে চায় না। 4 নম্বর, অ্যারেঞ্জ ম্যারেজের সীমাবদ্ধতা। বাবা মা দেখে দিল, দেখে আমি বিয়ে করলাম। শুনলে অবাক লাগবে, সেটা হচ্ছে দেশের 90% 90% বিয়ে এখনো পর্যন্ত অ্যারেঞ্জ ম্যারেজ। অর্থাৎ ছেলে মেয়েরা একে অপরকে ভালোবাসবে বা দুজনে একসঙ্গে দেখা করবে, তার সুযোগটা কিন্তু এখনো হয় না। এটা ভারতবর্ষ বা বাংলাদেশ, যারা বাংলা ভাষায় কথা বলি, এই দুই দেশে কিন্তু এখন অবধি ঘটছে, ভারতবর্ষ এবং বাংলাদেশে। বাবা মায়ের পছন্দের ছেলেকেই বিয়ে করতে হবে, সেটা দেখে বিয়ে ঠিক হয়। কিন্তু বিয়ের আগে একান্ত আলাপচারিতা বা তার সুযোগ, তার সঙ্গে দেখা করব, তার মুখটা দেখব, তার দৃষ্টিভঙ্গি কেমন, সেটা বোঝার কোনো সুযোগ আমরা পাই না বা ছেলেরা পায় না। তার সঙ্গে একটা সাংঘাতিক জিনিস থাকে, সেটা হচ্ছে অতিরিক্ত দাবি। এটাও একটা সমস্যা। এটাও শোনা যায় যে বিয়েতে করে আমি আনলাম বা আনবো,
বউয়ের সঙ্গে যেন সোনা আসে, গাড়ি আসে, আবার কেউ কেউ চান যে লাখ খানেক টাকা। এটা বেশ কিছু পুরুষ মানুষ তারা এটা কিন্তু চান, যেটাকে বলি আমরা ডাউরি সিস্টেম বা দহেজ বা পণ। যদিও এখন এটা বন্ধ হয়েছে, কিন্তু বহু জায়গায় এটা হয়। আর এইসব চাপের মধ্যে পড়ে বর্তমান ছেলেরা বা মেয়েরা সঠিকভাবে প্রস্তুত থাকে না, তাদের মেন্টালিটি এইভাবে তৈরি হয় না যে কোনটা করব, ভালোবাসা না ওদিকে, কোন দিকে যাব। এরপর আসছে 5 নম্বর, কি তার সমাধান, কি করে এটার সমাধান আমরা করতে পারি। যারা ভিডিওটা দেখছেন, ছেলেরা মেয়েরা বা তাদের প্যারেন্টসরা, কথাটা ভালো করে শুনবেন, স্কিপ করবেন না। এই সমস্যার একমাত্র সমাধান হলো একটা খোলামেলা কথা বলা বা খোলামেলা আলোচনা করা। পরস্পরের মধ্যে সম্মান আর বোঝাপড়ার যে ভুলটা আছে সেটাকে সমাধান করে নেওয়া কিভাবে হয়? কথা বলার মাধ্যমে। বিয়ে হলে দুজনের মধ্যে একটা প্রগাঢ় যোগাযোগ থাকা অত্যন্ত দরকার। বিয়ে যখন হয়ে গেল, একে অপরকে যেন অবশ্যই ভাবে বুঝতে পারি, কে কি চায়, কোথায় আপোষ করতে হবে সেটা ইয়াং জেনারেশন, তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদেরকে বুঝতে হবে, যেটা বুঝতে পারো না। সংসারের দায়ভার কে নেবে, তুমি না তোমার স্ত্রী, এটা বুঝতে হবে। সন্তান কবে চাইছো তোমরা, একটা বাচ্চা প্রজন্ম তো বাড়াতে হবে, কখন চাইছো, কবে চাইছো, সেটা আগেই কথা বলে নাও। পারিবারিক ভূমিকা কি হবে, বাড়ির মধ্যে তোমার মা যে ছেলে দেখছো বা মেয়ের মা যিনি দেখছেন, আপনাদের ভূমিকা কি হবে সেটা আগে কথা বলে নেবেন। এমন কথা আগে না বলে নিলে ছোটখাটো সমস্যা কিন্তু আস্তে আস্তে বেড়ে উঠবে, আর এর ফল হবে একে অপরের থেকে অনেক অনেক দূরে সরে যাবে। আমাদের সমাজের প্রয়োজন আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে সম্পর্কের নতুন রীতিনীতি গ্রহণ করা। আর আমি বলবো প্রত্যেকটা পরিবারকে মেনে নিতে হবে, আই রিপিট, প্রত্যেকটা পরিবারকে মেনে নিতে হবে যে ছেলে মেয়েদের স্বাধীনতা ও মতামত। আমরা একে ছেলে বা মেয়েদের কথা শুনেই তাদের বিয়ে স্থির করব। আর এই জিনিসগুলো যদি আমরা ঠিক করে নিতে পারি, তাহলে পরবর্তী প্রজন্ম যারা আসছে, যে কথাগুলো আমি শুরুতে বললাম, যে কারণে ছেলেরা বিশেষ করে বিয়ে করতে চাইছে না, তারা হয়তো এই ধরনের ভুল থেকে বা এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারবে। আর যে মহিলারা বা মেয়েরা আমার ভিডিওটা দেখছেন বা দেখলেন, আপনারাও সাবধান হয়ে যান যে কিভাবে একটা সম্পর্ক গড়ে নেওয়া যায়, একটা সম্পর্ক কিভাবে তৈরি করা যায়। কারণ আপনারা মায়ের জাত, আপনারা পারেন একটা পুরুষকে বুকে নিয়ে আসতে, একটা পুরুষকে সামনের রাস্তা দেখাতেই। যে কথাগুলো বললাম মাথায় রাখবেন, আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অনেক অনেক শেয়ার করবেন, আর অনেক অনেক কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকেন। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে।